থেকে যখন আপনাদেরকে খবর পরিবেশন করছি তখন আমাদের প্রতিনিধিরা তারা আমাদের সঙ্গে রয়েছেন অনুপ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র। তাদের কাছে একে একে আসবো। একজনের কাছে আমি জানতে চাইবো ঠিক ঘটনাটা ঠিক কিভাবে ঘটে এবং ঘটনা ঘটার পর যাদেরকে রেস্কিউ করে বাইরে বাড়ি করে আনা হয় তারা এখন কেমন আছে। প্রথমে জানতে চাইবো অনুপের কাছে। অনুপ, ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল আর এখন সাময়িক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কেমন আছে? ইতিমধ্যেই চলছে গোটা ছবিটা। প্রথম তোমায় দেখাবো যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা নিমেষের মধ্যে এখানকার মানুষজন তারাই কিন্তু এখানে আসে এবং উদ্ধার কাজ শুরু করে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করে এলাকার মানুষ, প্রথম ছুটে আসে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দমকল আধিকারিক থেকে শুরু করে এনডিআরএফ আধিকারিক পরবর্তী সময় আসে। যে ছবিটা আমি দেখাবো যে একেবারে সন্ধ্যা নেমে এসছে কিন্তু লাইট আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যেই সেই আলোর যে ব্যবস্থা তার মধ্যেই কিন্তু উদ্ধার কাজ চলছে এবং সেনা জওয়ান এবং এনডিআরএফদের পক্ষ থেকে ইতিমধ্যেই আধিকারিক তারা একটি জায়গায় যেখানে যে সেটের মাঝখানে একটি কিন্তু সুড়ঙ্গ তৈরি করছে এবং সেখান থেকে ভিতরে উদ্ধার করার প্রক্রিয়া তারা করছে। ইতিমধ্যেই দমকলের যে আধিকারিক তারা যেমন রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এনডিআরএফ আধিকারিক যারা হচ্ছে কোনো রাসায়নিক বিস্ফোরণ ঘটলে যারা মূলত কাজ করে থাকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে যাতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শেষ করা যায়। সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেনাকর্মী যারা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যেখানে সেট অর্থাৎ কারখানার যে সেট যেখানে ভেঙে পড়েছে লোহার যে বিম সেই জায়গা কিন্তু গোল করে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে যারা ভিতরে এখনও পর্যন্ত আটকে রয়েছে যাদের দেখা যাচ্ছে সেই উদ্ধার কাজ কিন্তু তারা করবে। ইতিমধ্যেই দমকল আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে সেই চেষ্টা চালাচ্ছে কিন্তু যদি চারদিকে ছবিটা আমি দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই ধ্বংসস্তূপ যে সরানোর কাজ হবে তার জন্য দুটো ক্রেন বড় তারা রাখা হচ্ছে যেমন তারই পাশাপাশি এনডিআরএফ আধিকারিক এবং সেনা জওয়ান যে ছবি তুমি একেবারে লক্ষ্য করতে পারছো সেখানে ইতিমধ্যেই সুড়ঙ্গ তৈরি করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং সেখান থেকে মনে করা হচ্ছে এখনও বেশ কয়েকজন তারা আটকে রয়েছে তাদেরকে সেখান থেকে বের করা সম্ভব যদি হয় সেই চেষ্টা তারা চালাচ্ছে কারণ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ তাদের শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যখন আসেন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এইভাবে রাত ভোর কিন্তু যে উদ্ধার কাজ চলবে সেটা কিন্তু স্পষ্ট করা হয়। ইতিমধ্যে সেনা জওয়ান থেকে শুরু করে এনডিআরএফ আধিকারিক প্রত্যেকে এই যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ করছে এবং যেখানে কারখানার যে সেট ঠিক উপরের অংশে যেখানে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে ভিতরে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধারের এই কাজ কিন্তু রাত ভোর চলবে এমনটাই জানতে পারা যাচ্ছে। একদমই অনুপ, তুমি সঙ্গে থাকো আমাদের এবং গ্রাউন্ড জিরো থেকে তুমি যেমনটা ছবি তুলে ধরছিলে আমরা দেখছিলাম। আমরা দুটো বিষয়ে জানতে চাইবো এবং আমাদের দুজন প্রতিনিধি রয়েছে, অমিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অভিজিৎ রয়েছে। আমি ইনসিডেন্ট পার্টে আসবো কিন্তু যারা বাইরে বের করে নিয়ে আসা হয়েছে তাদের কেমন রয়েছে, তারা কেমন রয়েছেন, এসএসকেএম হাসপাতালে যাদের চিকিৎসা চলছে তারা কেমন রয়েছেন সেই বিষয়টা এখন জানবো অভিজিতের কাছ থেকে। প্রীতি, যারা আহত হয়েছেন যাদেরকে এখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের শারীরিক অবস্থা বেশ কয়েকজনের অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক এবং এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং সেখানকার চিকিৎসায় তারা অনেকেই সাড়া দিচ্ছেন কারণ খুব দ্রুততার সঙ্গে যে কথাটা বারবার করে বলা হচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতা। আমরা প্রত্যেক মুহূর্তে আমরা এই কথাটা বলি যে কোনো ডিজাস্টার হলে যে কোনো ঘটনা ঘটলে এরকম যুদ্ধকালীন তৎপরতা, কিন্তু যুদ্ধকালীন তৎপরতার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ, সেই এনডিআরএফ এবং সেনাবাহিনী এত দ্রুততার সঙ্গে এখানে কাজ শুরু করেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন যাতে এই বিপর্যয় আরও বড় ঘটতে পারত এবং দীর্ঘক্ষণ যারা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকেন তাদের দম বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকতো। সে তুলনায় এখনো পর্যন্ত এই বিপর্যয় তুলনামূলক অনেকটাই কম। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারের চিকিৎসকরা বলছেন আর কয়েক মুহূর্ত দেরি হলে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর জানা গেছে।
18 জন তারা চিকিৎসাধীন রয়েছেন এবং সেই 18 জনের মধ্যে বলা যেতে পারে অনেকেরই হয়তো মৃত্যু ঘটতে পারত, কারণ যে তৎপরতার সঙ্গে আজকে উদ্ধার কার্য করা হয়েছে এবং অতীতে দেখা গেছে যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যের কথা বলা হলেও আসলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF থেকে শুরু করে সেনাবাহিনীর জওয়ানদের নামানো হতো না এবং সেক্ষেত্রে উদ্ধার কার্য শুরু করতে অনেকটা দেরি হতো। এক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ শুরু হওয়ায় যেটা দেখা গেল যে ডিজাস্টার, সেই ডিজাস্টারের পরিমাণ অনেকটা কমেছে, অর্থাৎ যে মানুষের যে অন্তত মৃত্যুর সংখ্যা অনেকটাই আটকানো গেছে। এবং এই যে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সেখানে চিকিৎসকদের টিম রেডি রাখা এবং যেটা স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকে বলেছেন যে সরকারি বেসরকারি কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল তারা যেভাবে আজকে এখানে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, যেভাবে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন, একই রকমভাবে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে শুরু করে SSKM, বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল প্রত্যেকে এখানে স্বাস্থ্যকর্মী চিকিৎসক অর্থাৎ সরকারি চিকিৎসক যেমন এখানে পৌঁছে গেছেন, বেসরকারি চিকিৎসকরাও, প্রাইভেট যারা ডক্টর সেই চিকিৎসকরাও এখানে পৌঁছেছেন এবং খুব দ্রুত এখানে অস্থায়ী টেম্পোরারি মেডিকেল ক্যাম্প করা হয়েছে ভেতরে। সেই অস্থায়ী মেডিকেল ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসা এবং তারপরে দ্রুততার সঙ্গে গ্রিন করিডোর করে একই রকমভাবে গ্রিন করিডোর করে এখান থেকে PG হাসপাতাল বা SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া এবং সেখানে কোনো রকম দেরি না করে দ্রুততার সঙ্গে যাতে চিকিৎসা শুরু করা যায় তার সমস্ত সেট আপ রাখা এবং এখনও পর্যন্ত টালিগঞ্জ MR বাঙ্গুর হাসপাতাল থেকে শুরু করে বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল সেখানেও পরিকাঠামো রাখা রয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বত্র যেন বেড রাখা হয়, যাতে কোথাও পরবর্তীতে যাতে নতুন করে যদি কোনো এখান থেকে উদ্ধার হয় সেই মানুষকেও যেন সুচিকিৎসা দেওয়া যায়। প্রীতি। একদমই অভিজিৎ, ধন্যবাদ এতক্ষণ বলার জন্য। আমি তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে মূলত আমরা দেখলাম সকাল থেকে অভিজিৎ যে বিষয়টা বলছিল যে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারপরে তাকে যখন বারবার প্রশ্ন করা হয় তিনি বলেন যে এই মুহূর্তে এখন মিডিয়ার সামনে কথা বলার নয়, এই মুহূর্তে যে মানুষগুলো ভিতরে আটকে রয়েছেন তাদেরকে কি করে সেফ প্লেস করে বাইরে বের করে নিয়ে আসা যায়, সেফ প্যাসেজ করে বাইরে বের করে নিয়ে আসা যায়। এবং তারপরে আমরা দেখি ঘটনাটা ঘটে 12টার পর এবং প্রশাসনের যে অ্যাক্টিভনেস, কলকাতা পুলিশ পুরো যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলটিকে ঘিরে ফেলে। এর পরবর্তীতে আধা সেনাবাহিনী, NDRF এর টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট সমস্তটা একে একে ঢুকতে থাকে এবং তারপরে আমরা দেখি যুদ্ধকালীন তৎপরতায় কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন, কেউ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন। সমস্ত বিষয় আমাদের সামনে ছবিতে একেবারে ধরা পড়লো। এই বিষয়গুলো যখন নিয়ে আমরা আলোচনা করছি তখন আমরা জানতে চাইবো যে ক্যাজুয়ালিটি কত, ঠিক কী পরিস্থিতি এবং ঘটনার কি পরবর্তী তদন্তের দিকে ভাবছে রাজ্য সরকার।